হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আবারও চলে আসলাম তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 437তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 437তম পর্বটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক 437তম পর্বে কি ঘটতে চলেছে। রোশনিকে বাঁচানোর জন্য অভয় রোশনিকে বিয়ে করতে রাজি হয়। অভয়ের এই কথা শুনে তো রোশনি অনেক খুশি। রোশনি বলে, সত্যি অভয়, তুমি আমাকে বিয়ে করবে? আমি আজ অনেক খুশি অভয়। তখন রোশনি অভয়কে জড়িয়ে ধরে, আর তখন অভয়ের বাবা সেখান থেকে চলে যায়। রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি আমার বিয়ের সব জামা কাপড় তুমি পছন্দ করে দেবে, ঠিক আছে শ্রদ্ধা? তখন শ্রদ্ধা বলে, আমার কাজ আছে রোশনি, আমি তোমার সাথে যেতে পারবো না। তখন আরতি বলে, আমি তোমার সাথে যাব রোশনি। অভয় ও রোশনির বিয়েতে কেউ রাজি না হলেও অভয়ের মা রাজি ছিল। অভয়ের মা বিয়ের উপলক্ষে বাড়িতে পুজো করতে চায়, আর শ্রদ্ধা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। অভয়েরও ইচ্ছে ছিল না, অভয় বাধ্য হয়ে রোশনিকে বিয়ে করতে রাজি হয়। অন্যদিকে কীর্তি পুলিশ স্টেশনে থেকে বাড়িতে আসে। কীর্তি অনেক রেগেছিল। তখন কীর্তির শাশুড়ি কীর্তিকে বলে, তোমার কি হয়েছে? পুলিশ স্টেশনে কিছু হয়েছে কীর্তি? তখন কীর্তি বলে, 4 ঘন্টা ধরে পুলিশ অফিসার আমাকে অপমান করেছে, আমি সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। আজ দিদির জন্য এই সব কিছু হয়েছে। আর তখনই সেখানে আসে শ্রদ্ধা। শ্রদ্ধাকে দেখে কীর্তি আরও রেগে যায়। কীর্তি বলে, তুই এখানে কেন এসেছিস দিদি? তখন বরুণের মাও শ্রদ্ধাকে অনেক কথা শোনায়। শ্রদ্ধার কথা কেউ শুনে না। শ্রদ্ধা কান্না করে। তখন কীর্তি বলে, আমি তোর কোনো কথা শুনতে চাই না দিদি। এই কথা বলে কীর্তি শ্রদ্ধার হাত ধরে বাড়ি থেকে বের করে দেয় এবং বাড়ির দরজা লাগিয়ে দেয় কীর্তির শাশুড়ি। বরুণের মা অনেক কান্না করে বরুণের জন্য। ওইদিকে ঋতু ও অভয়ের মা মিলে পুজোর আয়োজন করছিল, আর শ্রদ্ধা তখন বাড়িতে আসে। শ্রদ্ধা মন খারাপ করেছিল। তখন অভয় বলে, শ্রদ্ধা, তোমার কি হয়েছে? তুমি মন খারাপ করে আছো কেন? শ্রদ্ধা বলে, আমার কিছু হয়নি অভয়। তখন অভয় শ্রদ্ধাকে হাসানোর জন্য অভয় শ্রদ্ধার সাথে মজা করে। অভয় যখন শ্রদ্ধার সাথে কথা বলছিল তখন রোশনি সব কথাগুলো শুনছিল। রোশনি অভয়কে শ্রদ্ধার সাথে কথা বলতে দেবে না। রোশনি অভয়ের কাছে এসে অভয়কে বাইরে ডেকে নিয়ে যায়। ত্রিপাঠী পরিবারের সবাই অভয় ও রোশনির বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। অভয়ের বাবা কীর্তিকে বিয়ের কার্ড দিয়ে আসে, আর সেই কার্ডটি কীর্তি এসে অভয়ের বাড়িতে ফেলে দিয়ে যায়। তখন ঋতু কীর্তিকে অনেক অপমান করে। কীর্তি যখন শ্রদ্ধাকে কথা শোনাচ্ছিল তখন অভয় বলে, অনেক হয়েছে কীর্তি ভাবি, তুমি শ্রদ্ধাকে অনেক কথা শুনিয়েছ। তখন সেখান থেকে চলে যায় কীর্তি। পরের দিন ত্রিপাঠী পরিবারের পুজো শুরু হয়। তখন সেখানে আসে রোশনি ও অভয়। অতঃপর পণ্ডিত মশাই বাড়িতে আসে, আর শ্রদ্ধা ও অভয় গিয়ে পণ্ডিত মশাইকে প্রণাম করে। আর তখন রোশনি অনেক রেগে যায়। অতঃপর বাড়িতে পুজো শুরু হয়। রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, অভয়ের সাথে বিয়ে তো আমারই হবে। আর তখনই রোশনির হাত থেকে বিয়ের কার্ডটি আগুনে পুড়ে যায়, আর বিয়ের কার্ড থেকে রোশনির নাম পড়ে যায়। আর তখন শ্রদ্ধা বলে, রোশনি, অভয় শুধু আমার। তখন তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী আকর্ষণ দেখতে আমাদের সাথেই থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।